নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আর ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকটা ভোরবেলাতেই উঠে কিন্তু বর্মশাই ছেলেকে দেখছিল। তারপর আমি আবার ঘুমিয়ে পড়েছি। ওর পটি টটি পরিষ্কার করেছি দুজন মিলে। তারপর আমাকে একটু ঘুমোতে দিল। এই সময়টাতে ঘুমালে কিন্তু অনেকটা ভালো হয়। আর হচ্ছে যে আমি এখন টিফিন করব, চা খাবো, তারপর রান্নাঘরে চলে যাব, সোজা রান্নাঘরে চলে যাব আর ঠাকুর প্রণাম করে নিচ্ছি। এখন সব ঠাকুরকে মনোযোগ দিয়ে প্রণাম করে নিই। তো সবসময় ঘুমের মধ্যেই প্রণাম করি, আর আজকে একটু বসে বসে প্রণাম করলাম। এই সময়টাতে ঠাকুরকে ডাকতে হয়, কিন্তু ঠাকুরে দিতে পারছি না। আমি ঠাকুরের ঘরে গিয়ে আমি মাঝে মধ্যে চেষ্টা করি ঠাকুর পুজো দেওয়ার, কিন্তু হয়ে উঠতে পারে না। তো মা পুজো দিয়ে দেয়। আর এখানে হচ্ছে যে ছেলেকে নিয়ে অনেকটা পরিশ্রম হয়ে যায়। আর দ্বিতীয়বার যেহেতু মা হতে চলেছি, সত্যি কথা বলতে গেলে অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে আমার জন্য দ্বিতীয়বারের মা হওয়াটা। তো একদিকে খুশি লাগছে যে বেশি দিন নেই, কাছিয়ে গেছে, এগিয়ে আসছে দিনগুলো। আর এখানে মুখ ধুয়ে নিচ্ছি। মুখ ধুয়ে কিন্তু আমি এই ফলগুলো, যেগুলো আর কি ফল নয়, যেমন ধরুন এই দুধ, তারপর ডিম, এগুলো কিন্তু খুব একটা খেতে পারছি না গ্যাসের জন্য। দুধটা তো একদমই না। তো এগুলো সব কিছু খাওয়ার আগে ওষুধটা খেতে হয়, গ্যাসের ওষুধ, ফলিক অ্যাসিড, তারপর আয়রন ট্যাবলেট, এগুলোকে খেয়ে নিয়েছি। খেয়ে তারপর সোজা রান্নাঘরে গিয়ে দেখলাম যে চাটা করে খেয়ে নিই, তাড়াতাড়ি করে রান্না করতে হবে। আর ছেলে এদিকে কিন্তু একটু জলগুলো, মানে ওকে জল দিলে পরে একটু ঠান্ডা থাকে। যাই হোক, ওর দিকে না চেয়ে আমি এই যে কী এনেছে, এখানে ঘি এনেছে, তো আলু, ঘি, সবজি বাজারও এনেছে, মাছও আনবে আজকে। আর এখনই নিয়ে আসছে বর্মশাই বলেছে। আর আমি সবজিগুলোকে কাটবো আজকে, কিন্তু করবো তার আগে চা খেয়ে নিয়েছি চিড়ে ভাজার প্যাকেট দিয়ে। আর হচ্ছে যে রুটি টুটি এগুলো বানাতে অনেকটা সময় লেগে যায়। তো যেদিন আমি রুটি বানাই, যেদিন আমি সুন্দর করে সবজি টবজি দিয়ে খাই, ওই দিনটা কিন্তু ভিডিও করা হয় না। আর নাহলে আমার ভিডিও করতে গেলে রুটি বানাতে পারবো না। তো এদিকে ভাতটা হয়ে এসছে। আর আজকে কিন্তু বরবটি আলু কেটে নিলাম, আগে থেকেই কেটে নিয়েছি। ছোট মাছ, ছোট মাছ 2 ব্যাগ নিয়ে এসছে বর্মশাই। তো এগুলো কিন্তু বাছা। তো এগুলো হচ্ছে যে শুধু ধুয়ে নেব, লবণ জল দিয়ে ধুয়ে একটা করু করে নেব। আর শুকনা করে করুটা করেছি। তো কেমন হলো বর্মশাই খেয়ে বলেছে। তো আমি তো বুঝতে পারিনি, আমার তো পেঁয়াজ ভালো লাগে না খেতে, পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ, আলু, বরবটি। আর এদিকে মাছের ভাজাগুলো কড়কড়া করে করেছি, তো বেশি তেলের মধ্যে দিয়ে, যাতে বেশি তেলে দিলে একটু আমিও খেতে পারবো ভাজা। পেঁয়াজের গন্ধ আমার ভালো লাগছে না। এদিকে মাসি এসছে কাজ বাজ সেরে, উনি চা খাবে না। তো ওনাকে কী করব, এখন শরবত করে দিলাম। আর উনি ক্যামেরায় আসতে অনেকটা লজ্জা পাচ্ছিলেন। আমি বললাম না, আমি শুধু আপনাকে একটু ব্লগে নিতে চাই। তারপর ওনার পারমিশন নিয়ে আমি ক্যামেরাটা করলাম। আর এই দুপুরবেলা বর্মশাই চুল কাটতে গিয়েছে। আর হচ্ছে যে এখন বর্মশাই গিয়েছিল, মানে ওর শেভ করবে, চুল কাটবে। আর 12:10 বেজে গেছে, সেই জন্য চলে আসলো। আজকে আর চুল কাটা হয়নি। আর এখন যাবে ট্রেনিংয়ে, এত দূরে ট্রেনিং করতে যাবে। আর ভাবলো যে আমার জন্য একটা আইসক্রিম নিয়ে যাই, খুব ভালো লাগছে আমার। তো এই আইসক্রিমটা এক্ষুনি খাবো, নাহলে এটা গলে যাবে। এদিকে বর্মশাই আজকে কুলফি খাচ্ছে। তো অনেক দিন পর দেখলাম বর্মশাই কুলফি খেতে, আর ছেলেকেও খাওয়ানোর চেষ্টা করছে, ও জিভ লাগিয়ে ছেড়ে দিল। তো পরদিন সকালে আবার আপনাদের সঙ্গে দেখা হলো। এই যে এখানে অনেকটা কাঁঠাল বিচিগুলোকে ভাজা করব, ভীষণ ভালো লাগে, মিষ্টি লাগে। ডাল ভাজা, মাছের ঝোল, সর্ষে বাটা দিয়ে মাছ এইগুলো করে বরকে খেতে দিলাম। তো সর্ষে বাটা দিয়ে যেটা হয়েছে এটা ভীষণ ভালো হয়েছে, আর ঝিঙে আলু দিয়ে যেটা হয়েছে এটাও খেতে ভালো হয়েছে, বর্মশাই যা বললো।